নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আজকের আলোচ্য বিষয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও তার পার্শ্বদগণ নিয়ে। শ্রী রামকৃষ্ণ একা আসেননি, চিহ্নিত ব্যক্তিদের সঙ্গে এনেছিলেন। তিনি নিজে যেমন অসাধারণ, এরাও তেমনি অসাধারণ। সবাই এক ছাঁচে ঢালা, আপাত দৃষ্টিতে অনেক অমিল, কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যে এক। সবারই এক লক্ষ্য, এক পথ। সবাই যেন শ্রী রামকৃষ্ণকেই খুঁজছিলেন। শেষে অপ্রাসিত যোগাযোগের ফলে তার সান্নিধ্যে এসে উপস্থিত হলেন সামান্য সময়ের ব্যবধানে, আর শ্রী রামকৃষ্ণ যেন তাদের অপেক্ষায় ছিলেন। শ্রী রামকৃষ্ণ সংঘ বলে আজ বিশ্ববিখ্যাত, তা বীজাকারে রূপ গ্রহণ করে এসব অন্তরঙ্গ ভক্তদের নিয়ে। শ্রী রামকৃষ্ণ এদের ভাবী জীবনের জন্য তৈরি করতে থাকেন। ঈশ্বরলাভী জীবনের একমাত্র উদ্দেশ্য একথা তাদের স্মরণ করিয়ে দেন। ঈশ্বরলাভের চেষ্টায় তাদের কেউ আত্মহত্যা করেছেন বা উন্মাদ হয়েছেন, এ শুনলেও শ্রী রামকৃষ্ণ খুশি হবেন বলেন। শিবজ্ঞানে জীবসেবার শিক্ষা দেন, বেদান্তের শিক্ষা, যা নিজের জীবনে দেখিয়েছিলেন। বনের বেদান্তকে ঘরে আনা যায়, সকল কাজে লাগানো যায়। জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। মুক্তি বড়, কিন্তু তার চেয়েও বড় মুক্তি পেয়েও লোকহিত ব্রতে রত থাকা, এইসব শিক্ষা দেন। এসব তরুণদের কয়েকজনকে গৌরিক বস্ত্র দেন, ভিক্ষা করতে পাঠান। ভিক্ষা করে আনা অন্ন ভিক্ষান্ন অতি পবিত্র বলে পরম তৃপ্তির সাথে গ্রহণ করেন। তৃপ্তির সাথে বোধহয় একটু গর্বও ছিল। গর্ব এই কারণে যে তার শিক্ষাদান সার্থক হয়েছে। ভারতের সনাতন আদর্শ যে ত্যাগ এবং সেবা, তা অম্লান থাকবে তার এই সব অন্তরঙ্গ ভক্তদের মধ্যে তার প্রতিশ্রুতি দেখে। তিনি প্রেমপাথার ছিলেন সত্য, কিন্তু শিক্ষক হিসাবে নির্মম। তিনি চাইতেন তার সন্তানেরা লক্ষ্যে স্থির থেকে চলবেন। শ্রী রামকৃষ্ণ অপূর্ব এক প্রেমের সূত্রে তাদের গেঁথে রেখেছিলেন। শ্রী রামকৃষ্ণের শেষ কয় বৎসর তাকে লোকগুরুরূপে দেখি। ধর্মপিপাসু বিভিন্ন সম্প্রদায়ের অগণিত মানুষ ছুটে আসে তার কাছে তার অমৃতবাণী শোনার জন্যে। অনেকে তাকে পরম উৎসাহে অবতার বলে পুজোও করেন, কিন্তু শ্রী রামকৃষ্ণের রোগ হলো, এতে তাদের অনেকে দূরে সরে যেতে লাগলেন। তাদের ধারণা অবতার পুরুষের কখনো অসুখ হয় না। শ্রীরামকৃষ্ণের যখন অসুখ করেছে, তখন তিনি অবতার পুরুষ নন। অতএব তার কাছে ঘোরাফেরা করে লাভ কি? এভাবে কে খাঁটি ভক্ত, কে খাঁটি ভক্ত নয় যাচাই হয়ে গেল। যারা খাঁটি ভক্ত তারা শ্রীরামকৃষ্ণকে সুস্থ করে তোলার জন্য অর্থ ও সামর্থ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। যারা তরুণ ভক্ত, শ্রীরামকৃষ্ণের ভাষায় যারা সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন, অর্থাৎ শুদ্ধ চিত্ত বালযোগী, তারা শ্রীরামকৃষ্ণের কাছে দিন রাত থাকতেন। শ্রীরামকৃষ্ণ তার মর্তলীলার অবসান আসন্ন বুঝতে পেরে তার আধ্যাত্মিক সম্পদের যাকে যা দেবার দিয়ে তাদের পূর্ণকাম করতে লাগলেন। এ সময় দেখা যায় নরেন্দ্রনাথকে প্রায়ই আলাদা ডেকে উপদেশ দিচ্ছেন। কি বলছেন জানা যায় না, তবে এটা জানা যায় যে ছেলেরা যাতে সঙ্গবদ্ধ হয়ে ত্যাগের আদর্শে অবিচল থাকে সেদিকে লক্ষ্য রাখতে বলেছিলেন। এ সম্পর্কে স্বামীজির 26শে মে 1890 খ্রিস্টাব্দে লেখা এক পত্রে দেখতে পাই। তিনি বলছেন, আমার উপর তাহার নির্দেশ এই যে তাহার দ্বারা স্থাপিত এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব আমি করিব। ইহাতে যাহা হইবার হইবে, এবং স্বর্গ বা নরক বা মুক্তি যাহাই আসুক লইতে রাজি আছি। তাহার আদেশ এই যে তাহার ত্যাগী সেবক মণ্ডলী যেন একত্রিত থাকে, এবং তজ্জন্য আমি ভারপ্রাপ্ত। শ্রী রামকৃষ্ণ যা চেয়েছিলেন তাই পরে হলো।
এইসব ছেলেরাই সন্ন্যাস নিয়ে রামকৃষ্ণ সংঘ গড়লেন। বস্তুত শ্রীরামকৃষ্ণের অসুখটা যেন একটা উপলক্ষ। এ সুবাদেই অন্তরঙ্গ ভক্তরা একত্র হলেন, পরস্পরকে চিনলেন, তাদের মধ্যে সমপ্রাণতা জন্মালো। সংঘের শক্তি সমপ্রাণতায়। শ্রীরামকৃষ্ণের প্রতি প্রেমই তাদের সমপ্রাণতা এনে দিয়েছিল। তারা বুঝেছিলেন সর্বকালের শ্রেষ্ঠ পুরুষ শ্রীরামকৃষ্ণ, সমস্ত আধ্যাত্মিক সম্পদের খনি তিনি। তার প্রতি প্রেম মানে মানুষের সর্বোচ্চ আদর্শের প্রতি প্রেম। এই প্রেমই তাদের মিলনভূমি। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এই সর্বোত্তম আদর্শের প্রতি তাদের প্রেম দিন দিন বর্ধিত হয়েছিল। তারা জীবনের উদ্দেশ্য বুঝেছিলেন এবং তার জন্য প্রাণপাত করতে প্রস্তুত। তাদের লক্ষ্য এক, পথ এক এবং দৃঢ়তাও এক। সংঘের বীজ একতার মধ্যে। শ্রীরামকৃষ্ণই এই একতার মূলে। তিনি এই সংঘের দেহ ও আত্মা। সত্য এ সংঘের প্রাণকেন্দ্র। কোনো সাম্প্রদায়িকতা থাকবে না এ সংঘে। জয় ঠাকুর, শ্রীরামকৃষ্ণের জয়। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।